নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই সুমনাস কুসিনে। আজ আমি বানাবো দক্ষিণ ভারতের একটি জনপ্রিয় রেসিপি ধোসা, যেটি বানানো খুবই সহজ, সাথে থাকছে নারকেলের চাটনি এবং সাম্বারও। এখন থেকে ধোসা খাওয়ার জন্য আর রেস্টুরেন্টে যাওয়ার কোনো প্রয়োজনই নেই, বাড়িতেই বানিয়ে ফেলুন ধোসা। চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে একটি পাত্রে ধোসার ব্যাটার তৈরি করার জন্য নিয়েছি 1 কাপ পরিমাণ আতপ চাল, আর ওই একই কাপের পরিমাণ হাফ কাপ নিয়েছি বিউলির ডাল। এখন চাল আর ডালটাকে জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। চাল এবং ডাল ভালোভাবে ধোয়া হয়ে গেছে। এখন বেশ কিছুটা জল দিয়ে দেব। জল দিয়ে দেওয়ার পরে একটি প্লেট দিয়ে ঢেকে 5 থেকে 6 ঘন্টা আমি এটিকে রেখে দেব। 5 থেকে 6 ঘন্টা পর ভিজিয়ে রাখা চাল এবং ডালকে মিক্সার গ্রাইন্ডে দিয়ে আমি ব্যাটার তৈরি করে নেব। ব্যাটার তৈরি করা হয়ে গেছে, এখন একটি পাত্রে আমি ঢেলে নেব। এবার চামচ দিয়ে ওই ব্যাটারটাকে একটু ভালোভাবে মিশিয়ে নেব। এভাবে মিশিয়ে নেওয়ার পর আমি 1 ঘন্টা মতন আলাদাভাবে রেখে দেব। 1 ঘন্টা পর ওই ব্যাটারের মধ্যে 1 চামচ লবণ আর হাফ চামচ পরিমাণ খাবার সোডা দিয়ে একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে আবারও ভালোভাবে মিশিয়ে নেব। এখন গ্যাসে একটি ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। ফ্রাই প্যানটা গরম হয়ে এলে ঠান্ডা করার জন্য জল ছিটিয়ে নেব। এখন গুলে রাখা ব্যাটারকে একটুখানি নিয়ে আমি ধোসার মতন করে চারিদিকে ছড়িয়ে দিতে থাকব, ঠিক এইভাবে। এবার একটু ওপর থেকে আমি রিফাইন তেল ছড়িয়ে দেব। আপনারা চাইলে বাটারও দিতে পারেন। দেখুন, হালকা যখন লালচে ব্রাউন হয়ে আসছেন, বুঝে যাবেন যে আপনার ধোসা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে জাস্ট ফোল্ডিং করে নেব। ধোসা বানানো আমার কমপ্লিট। এখন আমি বানাবো সাম্বার। এখন একটি পাত্রে 1 কাপ পরিমাণ অড়হর ডাল নিয়েছি। ডালটিকে কিছুটা জল দিয়ে ভালোভাবে আমি ধুয়ে নেব। ডাল ধোয়া হয়ে গেছে। এখন প্রেসার কুকারে ধুয়ে রাখা সমস্ত ডাল দিয়ে দিয়েছি, আর দিয়েছি 2 কাপ পরিমাণ জল। গ্যাসে প্রেসার কুকার বসিয়ে ভালোভাবে আমি 3 থেকে 4টি সিটি দিয়ে সেদ্ধ করে নেব। সাম্বারের জন্য আপনারা যে কোনো সবজি ব্যবহার করতে পারেন। প্রথমে গ্যাসে আমি কড়াই বসিয়ে তাতে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল। তেল গরম হয়ে এলেই ফোড়নের জন্য আমি দিয়েছি কালো সর্ষে, একটা শুকনো লঙ্কা আর বেশ কিছুটা কারিপাতা ফোড়ন। ফোড়ন দেওয়ার পর আমি এখানে বেশ কিছু সবজি নিজের পছন্দ মতন নিয়েছি। আপনারা আপনাদের যে কোনো সবজি নিতে পারেন। আমি এখানে কুমড়ো, আলু, পটল, গাজর নিয়েছি। এখন আমি এখানে দিয়েছি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ আর 1 চামচ চিনি দিয়ে সমস্ত উপকরণকে ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এবার আমি টুকরো করে কেটে রাখা টমেটো দিয়ে দিয়েছি, আর দিয়েছি 2টো কাঁচা লঙ্কা দিয়ে আবারও ভালোভাবে সমস্ত উপকরণকে একসাথে মিশিয়ে নেব। এখন আমি দিয়ে দেব 1 চামচ সাম্বার মশলা দিয়ে সমস্ত উপকরণকে ভালোভাবে মিশিয়ে নেব। সমস্ত উপকরণ ভালোভাবে মিশে গেছে। এবার আমি আগে থেকে সেদ্ধ করে রাখা অড়হর ডালটাকে এর মধ্যে দিয়ে দেব, আর দেব একটু জল দিয়ে ভালোভাবে খুন্তি দিয়ে সমস্ত সবজির সাথে ডালটাকে মিশিয়ে নেব। এভাবে 15 মিনিট ফুটিয়ে নেব। সাম্বারের ঝোল কিন্তু বেশি ঘন করা যাবে না। ভালোভাবে ফুটে এসেছে। এখন আমি এখানে দেব তেঁতুল। আগে থেকে আমি তেঁতুলের একটু পাল্প করে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দেব। এভাবে একটু নাড়াচাড়া করে নামালেই তৈরি হয়ে গেল সাম্বার। এখন আমি বানাবো নারকেলের মিষ্টি চাটনি। এটি বানানোর জন্য মিক্সার গ্রাইন্ডে নিয়েছি টুকরো করে কেটে রাখা নারকেল আর বেশ কিছুটা চীনাবাদাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা, আদা আর কারিপাতা, আর দেব 1 চামচ টক দই, সামান্য একটু জল, যাতে মিক্সিং করতে সুবিধা হয়। দেখুন, আমার নারকেলের চাটনির যে মিক্সার সেটা রেডি হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়েছি 2 চামচ চিনি আর হাফ চামচ পরিমাণ লবণ, আর দিয়েছি অর্ধেক লেবুর রস দিয়ে সমস্ত উপকরণকে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এই নারকেলের চাটনির মধ্যে ফোড়নের জন্য আমি কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি। এর মধ্যে দিয়েছি কালো সর্ষে, একটা শুকনো লঙ্কা আর কয়েকটা কারিপাতা ফোড়ন। ফোড়নটি এবার এই নারকেলের ব্যাটারের মধ্যে আমি দিয়ে দেব। তাহলেই তৈরি হয়ে গেল নারকেলের মিষ্টি চাটনি।
ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন সুন্দর রেসিপি দেখার জন্য।